17 রমজান 2 হিজরি 624 খ্রিস্টাব্দ। স্থান বদর নামক স্থান, যা মদিনা থেকে প্রায় 80100 কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থিত। যুদ্ধের পটভূমি। হিজরতের পর মদিনায় মুসলমানরা নতুন করে বসবাস শুরু করেন। মক্কার কুরাইশরা মুসলমানদেরকে বহিষ্কার করেছিল, তাদের সম্পদ দখল করে নেয়। কুরাইশরা মুসলমানদের দমন করার জন্য যুদ্ধের প্রস্তুতি নেয়। নবী করিম একটি কাফেলা প্রতিরোধের পরিকল্পনা করেন, যেটি আবু সুফিয়ান পরিচালিত ছিল এবং সিরিয়া থেকে ফিরছিল। যুদ্ধের কারণ: মুসলমানদের ওপর মক্কার কুরাইশদের নির্যাতন ও সম্পদ লুটপাট। মুসলমানদের আত্মরক্ষার প্রয়োজন। ইসলাম ও কুফরের মধ্যকার স্পষ্ট পার্থক্য স্থাপন। উভয় পক্ষের সৈন্য সংখ্যা। পক্ষ সৈন্য সংখ্যা অস্ত্র ঘোড়া উঠে। মুসলিম প্রায় 313 জন, সীমিত 270। কুরাইশ মুশরিক প্রায় 1000 জন, প্রচুর 100700। গুরুত্বপূর্ণ মুসলিম অংশগ্রহণকারী: হরত মুহাম্মদ হরত আবু বকর হরত ওমর হরত আলী হরত হামজা যুদ্ধের ফলাফল: মুসলমানদের ঐতিহাসিক বিজয়। কুরাইশদের 700 জন নিহত, 700 জন বন্দী। মুসলমান শহীদ হন 4 জন। যুদ্ধের তাৎপর্য: এটি ইসলামের প্রথম সামরিক বিজয় ছিল। মুসলমানদের মনোবল অনেক গুণ বৃদ্ধি পায়। ইসলাম একটি রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। নবী করিম বন্দীদের প্রতি দয়া ও সহানুভূতির পরিচয় দেন, অনেককে মুক্তি দেন শিক্ষা ও ইসলাম গ্রহণের শর্তে। শেষ কথা: বদরের যুদ্ধ প্রমাণ করে, সত্য ও ন্যায়ের পক্ষে থাকলে অল্পসংখ্যক হলেও জয় সম্ভব। এটি মুসলমানদের জন্য আত্মবিশ্বাস ও তাওয়াক্কুলের, আল্লাহর উপর ভরসা শিক্ষা দেয়।